এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 ভূগোল বিষয় একটি ফাইনাল প্রশ্নপত্র নিয়ে। প্রথমে 1 নম্বরের প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিত্র সহ চিহ্নিত করো। প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 10 নম্বর। প্রথমটি হচ্ছে সুন্দরবন অঞ্চল, বি কলকাতা, সি তিস্তা নদী, ডি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ই ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এফ পশ্চিমবঙ্গের একটি পর্যটন শিল্পকেন্দ্র। এবারে 2 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 14 নম্বর। 14টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, এ সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস। বিয়ের প্রশ্ন, উত্তর অয়নান্ত দিবস পালন হয় 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। সির প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হয় 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 10 মিনিট। ডিয়ের প্রশ্ন, মাউন্ট ফুজিয়ামা আগ্নেয়গিরি একটি সক্রিয়, সুপ্ত, মৃত কোনটিও নয়। ইয়ের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি হল তিব্বত, পামির, আরব, দাক্ষিণাত্য মালভূমি। এফের প্রশ্ন, যান্ত্রিক আবহাওয়া বিকার সর্বাধিক ঘটে নিরক্ষীয়, মৌসুমী, মরুভূমি, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। তারপরের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়, সুমেরুবিন্দুতে, না দ্রাঘিমারেখায়। তারপরের প্রশ্ন, কলকাতার প্রতিপাদ স্থানের অক্ষাংশ 22.5 ডিগ্রি দক্ষিণ, 23.5 ডিগ্রি উত্তর, 66 ডিগ্রি দক্ষিণ, না 66 ডিগ্রি উত্তর। আয়ের প্রশ্ন, ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হ্যারিকেন। জের প্রশ্ন, বস্তুগত একটি সম্পদ হলো জল, শিক্ষা, বিজ্ঞান, জনসংখ্যা। কের প্রশ্ন, সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লার নাম অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, সিডারাইট। এর প্রশ্ন, সৌরশক্তির প্রধান উৎস বায়ুপ্রবাহ, ভূগর্ভের উত্তাপ, সূর্যরশ্মি, কয়লা। এর প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাসের নদী হলো তিস্তা, তোর্সা, জলঢাকা, না মহানন্দা। এর প্রশ্ন, মৌজা মানচিত্রের স্কেল হলো বৃহৎ স্কেল, মাঝারি স্কেল, ক্ষুদ্র স্কেল কোনটিও নয়। এরপরে 3 দাগের প্রশ্ন, নির্দেশ মতো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি প্রশ্ন 1 করে, মোট 22টি প্রশ্ন উত্তর দিতে হবে, 22 নম্বর। এ দাগের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, বিষুব কথাটির অর্থ হলো ড্যাশ। 2 প্রশ্ন, পৃথিবীর অক্ষরেখা কক্ষপথের সঙ্গে সর্বদা ড্যাশ কোণে হেলে আছে। 3 প্রশ্ন, লোয়েস কথাটির অর্থ হলো ড্যাশ। 4 প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ড্যাশটি। 5 প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ ড্যাশ। 6 প্রশ্ন, মানচিত্র অঙ্কন সম্পর্কিত বিদ্যাকে ড্যাশ বলে। 7 প্রশ্ন, ড্যাশ সোলার পার্কটি হলো ভারত তথা এশিয়ার বৃহত্তম সোলার পার্ক। এরপরে বি দাগের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে লিখো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ও মেরুও ব্যাস সমান। তারপরে প্রশ্ন, 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়। 3 প্রশ্ন, একই অক্ষরেখায় অবস্থিত সমস্ত স্থানের অক্ষাংশ সমান হয়। 4 প্রশ্ন, চীনের হুয়াংহো নদী অববাহিকায় লোয়েস সমভূমি গঠিত হয়েছে। 5 প্রশ্ন, সুনামি হলো একটি জাপানি শব্দ। 6 প্রশ্ন, কংসাবতী ও কেলেঘাই নদী দুটির মিলিত প্রবাহের নাম হলদি নদী। 7 প্রশ্ন, কালো হিরে বলে বক্সাইটকে। এরপরে সি দাগের প্রশ্ন, একটি বা দুটি শব্দে উত্তর দাও, 6টি। প্রথম প্রশ্ন, জিওড শব্দের অর্থ কী? 2 প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? 3 প্রশ্ন, গ্রস্ত উপত্যকা কাকে বলে? 4 প্রশ্ন, স্বল্পমোচন কোন অঞ্চলে বেশি দেখা যায়?
5 আশ্বিনের ঝড় কি? 6 সবচেয়ে উৎকৃষ্ট লোহার আকরিক কোনটি? 7 প্রশ্ন পৃথিবীর মানচিত্র প্রথম কে প্রস্তুত করেন? এরপর ডি দাগের প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো। প্রশ্ন মান 4। বাম দিকে রয়েছে স্যান অ্যান্দ্রিজ, তারপর 2 আছে ব্ল্যাক ফরেস্ট, 3 রয়েছে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র এবং 4 আছে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা। ডান স্তম্ভে আছে সমন্বিত রেখা, বি রয়েছে চিত্তরঞ্জন, সি আছে নিরপেক্ষ পাতসীমানা এবং ডি রয়েছে স্তূপ পর্বত। এবার 4 দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্ন মান 2 করে মোট 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। 12 নম্বর প্রথম প্রশ্ন দিগন্ত রেখা কাকে বলে অথবা ছায়াবৃত্ত কাকে বলে? 2 প্রশ্ন প্রতিপাদ স্থান বলতে কি বোঝো অথবা নগ্নি ভবন কি? 3 প্রশ্ন গিরিজনী আলোড়ন কাকে বলে অথবা রিগোলোথ কি? 4 প্রশ্ন হিমানী সমপ্রপাত কি অথবা মনুষ্য সৃষ্ট ভূমিধসের 2টি কারণ লিখো। 5 প্রশ্ন সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো অথবা সাগর সম্রাট কি? 6 প্রশ্ন মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র কি অথবা তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? 5 প্রশ্ন নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4টি, প্রতিটি প্রশ্ন মান 3 করে, মোট 12 নম্বর। প্রথম প্রশ্ন পৃথিবীর অপসর ও অনসর অবস্থান বলতে কি বোঝো অথবা পৃথিবীর অভিগত গোলক আকৃতির সাপেক্ষে 3টি প্রমাণ দাও। 2 প্রশ্ন আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য কী অথবা পর্বত বেষ্টিত মালভূমির 3টি বৈশিষ্ট্য লিখো। 3 প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী অথবা বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা ব্যাখ্যা করো। 4 প্রশ্ন কয়লার অর্থনৈতিক গুরুত্ব ব্যবহার লিখো অথবা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লিখো। 5 প্রশ্ন রৈখিক স্কেলের সুবিধা ও অসুবিধা লিখো। এবার 6 দাগের প্রশ্নগুলো ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5 করে, মোট 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। 20 নম্বর এই দাগের প্রশ্ন যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন পাদ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 2 প্রশ্ন পৃথিবীতে কিভাবে দিন রাতের হ্রাস বৃদ্ধি হয় চিত্রসহ ব্যাখ্যা করো। 3 প্রশ্ন 1 জানুয়ারি 2010 সালে কলকাতায় যখন সকাল 9টা তখন নিউ ইয়র্কের সময় ও তারিখ কী হবে? 4 প্রশ্ন উষ্ণতার পরিবর্তনের ফলে যান্ত্রিক আবহাওয়া বিকারের 3টি প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। 2 প্রশ্ন যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। 2 প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 3 প্রশ্ন হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রিক ভবনের কারণগুলি কী? 4 প্রশ্ন টপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব ও বৈশিষ্ট্য লিখো। এই ছিল আজকে তোমাদের ভূগোল বিষয়ের প্রশ্ন। এর পরের ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলি আলোচনা করব এবং ইতিমধ্যে কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে, তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো।